ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله العظيم। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত সুধী, বহু দূরে অনেকে চলে যাবেন ব্যস্ততার মধ্যে। এই গরমে বেশিক্ষণ আটকে রেখে বেয়াদবি করব না, সংক্ষিপ্ত একটু কথা আলাপ আলোচনা করি, যা হয়তো আমাদের জীবনের কিছু পাথেয় হতে পারে, অনেকের জীবনের অনেক ভুল ভেঙে যেতে পারে। কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। আজকের আমাদের জুমার নামাজে অনেক সম্মানিত মেহমান ওলামা ইকরাম, ওলামা আযম তশরিফ এনায়েত করেছেন। সুধীজন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। পর্দার আড়ালে অন্তরালে ভদ্র মহিলা যারা আছেন, ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন, জুমার নামাজে যারা একত্রিত হয়েছি, আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। সুন্নতকে আঁকড়ে ধরে রাখো, আমার সাহাবাদের সুন্নত দাঁত দিয়ে আঁকড়িয়া কামড়িয়ে ধরো। সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। সুন্নত কি? সুন্নতের প্রতিশব্দ হলো আদর্শ। আদর্শ কি? আদর্শ হলো কোনো জাতির, কোনো এলাকার, কোনো মানুষের কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন। কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন কি? হাসি, কান্না, লেন দেন, খাওয়া পড়া সব কিছু মিলিয়েই একটা জাতির সিভিলাইজেশন বলা হয়। তো কোনো জাতির সভ্যতা আদর্শ নির্ভর করে গোটা বিশ্ব পৃথিবীর জন্য যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাজ এবং কর্মপদ্ধতি দুইভাবে বিভক্ত করা হয়েছে। একটি হলো উম্মতের জন্য আমল, আরেকটি হলো ব্যক্তিগত জীবনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত জীবন, যেটা উম্মতে মুহাম্মদের জন্য আমল নয়, যেমন সওম বিসাল, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা, রমজান মুবারকের মাসে না খেয়ে রোজা রাখতেন। তো সাহাবারা দেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু না খেয়ে রোজা রাখেন, আমরাও রাখি। এখন ধুইলা পড়া যায়, এর উপরে ওর উপরে শরীর ঠিক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এরকম কেন করো? ওয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে রোজা রাখেন, আমরাও রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। সুবহানাল্লাহ। আমি তো তোমাদের মতো নই, তোমরা সমাবেশন থাকো কেন? এটা আমার তো লেখা, আমার পরওয়ারদিগার আমাকে খাওয়ান পান করান। জোরে বল সুবহানাল্লাহ। কিছু আছে উম্মতের জন্য কোনো ফরজ না, যেমন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, তখন মদিনাবাসীদেরকে দেখলেন তারা তাজির করতেছিল। ওই খেজুর গাছের, পুরুষ খেজুর গাছ আর মেয়ে খেজুর গাছ বাইল লাগাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দরকার নাই, না করলে পারো তোমরা। সাহাবারা এটা করলেন না। ওই বছর খেজুরের ফলন খুব কম হয়। আবার পরবর্তী গেছে তাজির করালেন। এটা কোনো শরীয়তের কোনো ব্যাপার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কিছু জিনিস আর যা উম্মতের জন্য যা হুকুম নাই, এটা শরীয়তে পালন না পালনের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আঁকড়ে ধরে রাখা আমার সুন্নাত, আমার আদর্শ। এটা কি? মাথায় টুপি, দাড়ি, মেসাক,
আরো যা টুকিটাকি সুন্নত গুলি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। টুপি মাথায় দিলে কি সুন্নত আদায় হয়? জোরে কোন। দাড়ি রাখলে কি সুন্নত আদায় হবো? আলফ্রেড নোবেল কি বলবেন আপনি? দাড়ি ছিল, ডিনামাইট আবিষ্কার যে করে দাড়ি ছিল, ম্যাক্সিম গোর্কি দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা দাড়িও ছিল, সুন্নত আদায় হয়েছে? টুপি রাখলেই যদি সুন্নত আদায় হবে, ভূপেন হাজারিকা মাথায় টুপি ছিল কিনা? এরপরে উপমহাদেশের আধুনিক বাংলা গানের স্থপতি কিংবদন্তি মান্না দে মাথায় টুপি ছিল কিনা? সবসময় টুপি মাথায় দিয়ে থাকতো, অনেক বড় সুন্নত আদায় হয়েছে। এই সুন্নত আদায়ের সাথে ইমানের শর্ত আছে। সুবহানাল্লাহ। ইমান আগে শর্ত, মুসলমান হইতে হবে, ইমান আনতে হবে, তবে এটার সুন্নত আদায় হবে। দাড়ি রাখলে সুন্নত হয় না। এখন যদি কেউ ফ্যাশনের জন্য দাড়ি রাখে, এটাও সুন্নত আদায় হবে না। রাসূলকে মহব্বত করে ভালোবাসে, সুন্নত দাড়ি রাখতে হবে, এই তাহলে এটা আদায় হবে। এটা যে সুন্নতের সাথে রাসূলের মহব্বত আছে, যে আদর্শের সাথে রাসূলের মহব্বতের সম্পৃক্ততা আছে, ওটি হলো সুন্নত। ওই সুন্নত পালন করলে আল্লাহ রাসূলকে মহব্বত করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থায় পোশাক নিয়ে কিছু কথাবার্তা হয়। আলহামদুলিল্লাহ, ইসলামে পোশাকের গুরুত্ব কি? ইসলামে পোশাকের গুরুত্ব আছে, পোশাকের গুরুত্ব নাইও। ওই মানুষের উপরে নির্ভর করে, ওই মানুষটির উপরে নির্ভর করে। মানিকগঞ্জ দরবার শরীফে একজন পকেট প্যাট ধরা পড়ছিল, জুব্বা পরা, দাড়ি রাখছে, মাথায় টুপি, চেহারা সুন্দর, মানিকগঞ্জের টুপি। স্টেজে ধরা পড়ছে, সে হলো থাইলোকদার, আর মাঠে সবাই ইত্যাদি করতেছে, ইত্যাদি বুঝেননি, পকেট থেকে নিতে আছে। হঠাৎ করে একজন ধরা পড়ছে, ধরা পড়ে দুই এক কিল খাওয়ার পরে, তোর সাথে আর কেরা? আমার সাথে আছে। ও কেরা? আমার উস্তাদ আছে। উস্তাদ কোনে? স্টেজে, স্টেজের সাথে বসা। পরে যা ধরা হইলো তারে, কাই মিয়া কিসের কি করছে? আমি কিন্তু এগুলো চুরি করা পারি নাকি? পরে দেখা গেল কি, তার পাঞ্জাবি নিচে লুঙ্গির মধ্যে এরকম চেন ফিতা, সেটার নিচে 12-14টা গড়ি পাওয়া গেল, টাকা পয়সা সব পাওয়া গেল। উনি থাইলোকদার, মাথায় টুপি দিছে, দাঁড়িয়ে রাখছে, জুব্বা পড়ছে, কি দাম আছে? এটার কোনো দাম আছে? এটা বুঝতে হবে। এটা পোশাক খুব পরলাম কিন্তু ইসলামের কাজ করলাম না, তাহলে এই পোশাকের আমার কোনো লাভ আমার এটা হবে এটা না। পোশাক নিয়ে আমাদের দেশে অনেক কিছু, এক এক দেশের পোশাক, এক এক দেশের কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন এক এক ধরনের। আমাদের দেশে চাকরিজীবী আপনারা যারা আছেন, বিভিন্ন জায়গাতে যান, প্যান্ট শার্ট পরতে হয়, কথা ঠিক কিনা? যারা আমার সাথে যাদের সম্পর্ক, বিভিন্ন কারণে প্যান্ট শার্ট তাদের অফিসিয়াল ব্যাপার, পরতেই হয়। নামাজের সময় তারা প্যান্ট তো খুলে নামাজ পড়া যাবে না, প্যান্টের নিচের যে অংশটা আছে যাতে নিচ দিকে না নামে একটু গুটিয়ে পড়ে। যারা প্যান্ট পরে তারা খুব সতর্ক মানুষ, আমি দেখছি। বাইতুল মুকাররমে নামাজ পড়ছে, অনেক দেখলাম প্যান্ট শার্ট পরা মানুষ সাথে সাথে ওযু করে নামাজের জন্য আসছে। কত ধার্মিক না তারা, মনটা দিলটা আল্লাহর পাকের কাছে লাগে। সঙ্গত কারণে পড়তেই হয়। আবার নিচের থেকে দিকে আবার বাস করে দিছে, তাহলে ওই জ্ঞানটাও তাদের আছে, তাই না? প্যান্ট শার্ট যারা পরে, মেহেরবানি করে শার্ট তারা ইন করে পরবেন না। শার্ট প্যান্টের ভিতরে ইন করে আছে না, এটা পরবেন না। শার্ট ছেড়ে দিবেন, তাতে কি হয়, আপনার নাভির নিচ থেকে এই জায়গাটা সেফ থাকে এবং পর্দা থাকে। আমি খুব জ্ঞান খাটাইয়া দেখছি। প্যান্ট পরতেই, শার্ট পরতে যদি হয় সঙ্গত কারণে, তাহলে পরে প্যান্টের উপর দিয়ে শার্ট ছেড়ে দিবেন, ইন করে পরবেন না। আপনি খুব খেয়াল করে দেখেন।
তার কারণ শরীরের একটা গোপনাঙ্গের যদি চিত্রটা আপনার চোখে যদি ফুইটা ওঠে, দেখতে দেখতে ছুঁয়ে গেছে, ঠিক না? খুব গভীর চোখে দেখেন, একটু অশুভ দেখালাম। আমি খুব খেয়াল করে দিচ্ছি। তাহলে যারা যারা প্যান্ট শার্ট পরবেন, শার্ট নামাই দেবেন উপর থেকে। কথা কি জ্ঞানে কাটছে কি? উপর থেকে শার্ট একটু ই করে দিবে। হ্যাঁ, এটা একজন কইছিল কি যে পানিতে যদি একটা ফাতা পড়ে তাহলে এটা তো কুমির ওই জায়গায়, অর্ধেক ফাতা যদি পড়ে সবটুক, আর এই পাতাটা যদি টানে পড়ে তাহলে এটা বাঘ হয়ে জায়গায়। ওখানে একজন আসলো, কয় হুজুর পানির এই পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে, অর্ধেক যদি শুকনায় পড়ে তাহলে কি হইতো? আপনাকে বাড়ি কেন? আজকে নোয়াখালীর অনেক বড় বড় আলেমে দিন আসছে, আলহামদুলিল্লাহ। কথা কথা আমরা নোয়াখালী কুমিল্লার কথা আমরা বলি, কিন্তু তাদেরকে দিয়ে আমরা শিক্ষা নেই। একজনে ওই যে বাড়িতে খুঁড়তেছে, টিউবওয়েলের পাইপ খুঁড়তেছে, বড় বিদেশে যাইয়া অনেক বড় জায়গা নিচে খুঁড়তে খুঁড়তে 70 ফুট নিচে গেছে, ওই পাহাড়ের নিচে যায় কামতাছে, আল্লাহ এই কপালে এটা আসলে আসতে সৌদিতে যাইয়া 70 ফুট নিচে আমি এই গর্ত খুঁদি, আমি যে বড় লোকের ফোলা কি কামড়ে আমি এনাই ছিলাম। এ কথা কইতে কইতে ফট করে খটখটে শব্দ পাওয়া যায়। কি রে খটখটে শব্দ? কি যায় দেয় কি ওই সুরঙ্গ দেয়া ওনে আরেকজন লোহার রড সোজা করতেছে। আমার ভাই তুমি এনে, আমি 10 বছর আগে এসেছি। বাড়ি গনে যাই বাসছি রে, আমার আগেও আইসি। শুনেন, নোয়াখালী কুমিল্লার মানুষ বিদেশে করতে পারে ত্যাগ নাই, কিছু করতে পারতেন। ত্যাগ ছাড়া কিছু হয় না, ত্যাগই নেই। 10 বছর 15 বছর 20 বছর চলে গেছে, সংসার আছে, ছেলেপেলে নিচ্ছে, ভাই বেড়াদার সবাই নিচ্ছে। নোয়াখালী কুমিল্লার মানুষ সবচেয়ে ধার্মিক বেশি, আলহামদুলিল্লাহ। আপনার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কচুয়া, ওনার বাড়ি কনে বুঝা কথা কয়ে। এমন একজন মানুষ যার বাড়ি কুমিল্লা নোয়াখালী, বুঝছেন, যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, 40 হাত পানি, নিচের পানি কুয়ার উপর উঠেছে। এলাকার মানুষ বালতিতে পানি নিত, কোরআন শরীফ পড়া শেষ, আবার পানি নিচে যাইত। আপনি নোয়াখালী কুমিল্লারে ধাক্কাইতেছেন মিয়া, আপনি কোরআন শরীফ পড়লে পানি উপর উঠতো না, আরো নিচে যাইতো 6 হাত। আপনি কোরআন শরীফ পড়লে পানি আরো 6 হাত নিচে যাইতো, আর ওনার কোরআন শরীফ পড়া পানি উপর উঠছে। সুবহানাল্লাহ। বাড়ি নোয়াখালী কুমিল্লা, সন্দীপের হুজুর। আর যত আমি ধামতি আলিয়াতে পড়ছি কুমিল্লা, মোহাম্মদপুর গ্রামে আমি লজিং থাকছি। আমার লজিং মাস্টার নাম ছিল নুরুল ইসলাম। এই মোহাম্মদপুর গ্রামে উনি খবর নিয়েছিলেন, মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওনার বাড়িতে 2টা পুকুর ছিল, একটা ভিতরের পুকুর, তারপর মহিলার গোসল করতো, তারপর পর্দাতে গিরা বাইরের এক পুকুর আছিল, ওইটা আমরা গোসল করতাম। এবার বাসার ভিতরে খাইবা দিত, একটা বেড়ার এটা আবার এমনি কাটা, পর্দার হলে মহিলা মা বোন থাকতো, আর এই কাটা নিচ দিয়া প্লেট টেল বাসন টাসন দিত, বৈশা বৈশা খেতাম, গলার শব্দ শুনতাম না। বোধহয় হয়তো তরকারি দান দিত, নুন দান দিত, আর বড় এই গামলার মধ্যে পাতলা দুধ দিত। ওই যে নারিকেলের আইসা আছে না, ওই আইসা দিয়ে দুধ নিল, তার গেলে আসতাম। আমাকে দেশে এরকম ছিল না। যাই কিছু হোক, রিক্সা দেখতাম আমি তাহলে যখন আসতাম, রাস্তায় যত রিক্সা দেখছি মহিলা, সব রিক্সার সামনে পর্দা দেওয়া। আমাদের রিক্সার সামনে কি পর্দা আছে? রিক্সার সামনে তো পর্দা নাই, সে বইছে হ্যারি পর্দা নাই, ওটা তো দুরস্থান। তাহলে ওনারা ধার্মিক, কিন্তু কথা খেয়াল করছেন, ধার্মিক।
এবং ত্যাগী মানুষ সবকিছু। আমরা উদাহরণ দিই হলো এই জন্য যে তারা একটু বুদ্ধি বেশি রাখি, তো বুদ্ধি বেশি রাখে দেখে এটি তো ভালো নাকি গর। সেখানে যত এই যে নোয়াখালী চৌমোহনী যত বই টই ওনারাই তো ছাপিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে লাইব্রেরিতে আমরা কিনা টিনা আমরা নিয়ে আসি। আজকে কুমিল্লা নোয়াখালীর ওই এলাকার বরেণ্য উলামা একরাম আমাদের সাথে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, সেই পোশাক শোনেন, আল্লাহ পাক বলেন আমি পোশাক তৈরি করে দিছি তোমাদের জন্য রাত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়াবানাইনাকুম ফাওকাকুম সাবান শিদাদা। সুবহানাল্লাহ। রাত তোমাদের জন্য আবরণ, দিবস তোমাদের জীবিকা উপার্জনের জন্য তোমাদের মাথার উপরে সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় আসমানকে প্রতিষ্ঠা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ ভীরুতার পোশাক, যে পোশাকের মধ্যে আছে রাসূলের প্রেম, যে পোশাকের মধ্যে আছে আল্লাহ ভীরু, সেই পোশাক পরিধান করো, তোমাদের জন্য আছে খায়র ও বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলতেছেন স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক, রাত তোমাদের জন্য পোশাক, আর পরহেজগারী পোশাক তোমাদের জন্য মঙ্গল। তো কয়টা হলো পোশাক? তিনটা। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য পোশাক, আর এই রাতও তোমাদের জন্য পোশাক আবরণ, আরাম আয়েশের জন্য বানিয়ে দিয়েছি। আর এমন পোশাক পরিধান করবে যার মধ্যে আমার রাসূলের মহব্বত আছে, যেটা দেখলে আল্লাহর ভয় ভীতি তোমার ভিতরে আসে, তাকওয়া পরহেজগারি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, এই যে লম্বা জামা জুব্বা পরছেন, এটা হলো খোদা বিরোধার পোশাক। দুল টুপি পরছেন, আল্লাহ বিরোধ পোশাক। পাগড়ি মাথায় বাঁধছেন, আল্লাহ বিরোধ পোশাক। কথা খেয়াল করেন, মসজিদে যদি যান, 10 জন মুসল্লি যদি থাকে, সবের পাঞ্জাবি খাটা, মাথায় পাগড়ি নাইকা, মনে করেন 8-10 জন। আর একজন মানুষ যদি দেখেন যে জুব্বা লম্বা বেশি, পাগড়ি আছে, হ্যাঁ, এরকম যদি থাকে, 10 জনে কি করবেন? হুজুর আপনি ইমামতি করেন। কথা ঠিক না? এটা বোঝা গেল কি মনে চান দিছে এই লোকটা আমাকে একটু হুজুর কিছু বেশি দেওয়া যায়, পাগড়ি দেওয়া যায়, লম্বা জুব্বাটা দেওয়া যায়, কি করবেন? ঠিক আছে, মনে আছে, দেখা যায়। তো মনে করো যে যাই কেউ নিজন লম্বা জুব্বা বেশি দেওয়া যায়, পাগড়িও দেওয়া যায়, এই দাড়িও লম্বা দেওয়া যায়, নামাজটা উনি ঘরায়। কথা ঠিক কিনা কন? কি কারণ কি দেন? মনে মনেই চান দিছে লোকটা বেশি সুন্নতে ইত্তেবা করে, তো উনি নামাজটা পড়ানোর হকদার বেশি। আলহামদুলিল্লাহ। তাহলে এটার মধ্যে খোদা বিরোধ আছে। আলহামদুলিল্লাহ। আর এই সুন্নত মহব্বতের সুন্নত। আলহামদুলিল্লাহ। আসলে মহব্বতের সুন্নত। কি সুন্নত? আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন উটের পিঠে করে, এক জায়গায় যায় মুচকি হাসি দিলেন। অন্যান্য লোক বলতেছেন আমিরুল মুমিনিন এখানে আপনি হাসলেন কেন? তা আমি আলী জানি না আমি কেন হাসতাম, আমার রাসূল এখানে দেখছি একটু মুচকি হাসি দিয়েছিলেন, আমি আলীও হাসি দিলাম। সুবহানাল্লাহ। মহব্বতের কোন দলিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী তা মাথা অনেক লম্বা চুল রাখছে, চুল বাইন্দা খোপা করে রাখছে। তাই নাকি? দেখো আমার দরবারে। ডাক দিছে, তুমি চুল এত বড় রাখছো, চুল বাইন্দা খোপা করে রাখছো, এত চুল লম্বা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালোবাসা আমার মাথায় একদিন হাত রাখছিল, আপনার পবিত্র হাত আমার মাথার মধ্যে পড়ছে, আমি সেই চুলগুলো কেটে যদি ফেলে দিই, কেউ যদি পাওদা পাড়ায় ফেটে হয়ে যাবে, এই জন্য আপনার ভালোবাসা আমি চুলগুলো বাইন্ধা রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছেড়ে দাও,
তাই বলে সবাই চুল বড় করে যায় না, এটা হের জন্য কাজ আছে। আল্লাহ রাসূল যা বলবেন তাই, জোরে করে সুবহানাল্লাহ। এক সাইবার শরিয়ার আসলে প্রতি বছর কি হজ করব, আল্লাহ নবী চুপ। প্রতি বছরই কি হজ করবে কিনা, আল্লাহ নবী চুপ। প্রতি বছরই কি হজ ফরজ কিনা, আল্লাহ নবী চুপ। চতুর্থ বলতেছে না, সাহেবে শোনো, আমি যদি হ্যাঁ বলতাম কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়েছে। কি হিসাব পত্র! আল্লাহ। অতএব এমন পোশাকের এত দাম বাংলাদেশে জানেন, এই পোশাক কইরে একজন আত্মহত্যা করে মরে গেল, জীবনের কি দাম হলো। পোশাক নিয়ে কায়জা কেলেঙ্কের স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে। জীবনের দাম নাই, পোশাকের দাম বেশি। ঈদের আগে কথা ঠিক কিনা কর, একটা পোশাকের নাম শুনেন মজবকালী, আর একটা পোশাকের নাম শুনেন মটককালী, আর একটা পোশাকের নাম শুনেন পাখি, আরেকটা পোশাকের নাম শুনেন ভেলভেট, আরেকটা পোশাকের নাম শুনেন সুস পায়জামা, এরপরে আরেকটা পোশাকের নাম শুনেন শর্ট কামিজ। শর্ট কামিজ নেই, বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক বাংলাদেশে তৈরি হয়, ট্র্যাডিশন হয়, কথা ঠিক কিনা। এমন পোশাক লিবাসুত তাকওয়া, আল্লাহ একটা কয়েদ লাগাই দিয়েছেন, পরহেজগারী পোশাক, যার মধ্যে তোমাদের জন্য আছে মঙ্গল। জোরে কোন সুবহানাল্লাহ। মাথায় একটা টুপি দেন, লম্বা জুব্বা পরেন, সবুজ একটা পাগড়ি পরেন, অনেক ভালো দেখা যায়। জোরে কোন ঠিক কিনা। আর একটা শক্তি হাতে আছে, ওই শক্তির নাম কি? মেসাক। মেসাকটা দরকার পরে পকেটে রাখেন, উপর পকেটে রাখেন, কেউ দেখে টিটকের করে ও হালার পথে জানে কি, ও তো মেসাকে আর ঠিক নাই। ওটা এনে থুয়ে দেন মেসাক, এনে কি করে মেসাক রশির সাথে বাইন্দা দরকার পরে পকেটের মধ্যে ঝোলাই, গলায় ঝোলান মেসাক। ওই হালার পথে দেখে দেখে হি বুক মেসাক করা, ও তো জীবনে মেসাক করে না কোনো, ও জানে কিছু, ও কি আর লেখাপড়া শিখছে, কিসের পড়াশোনা শিখছে, যা কোন হাদিস শরীফের জ্ঞান না, ওটা মূর্খ আনেন কারে আনবেন আপনি, এখন প্রমাণ করছি। সমস্ত জ্ঞানের সমারোহ কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ পাক বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বুরুজেরই তো তাফসীর করা বড় সারা পৃথিবীর মানুষ, মিল্কওয়ের তো তাফসীর করতে পারে না। মিল্কওয়ে কোথায় কেমনি কি বিষয় বৃত্তান্ত, অসংখ্য ব্ল্যাক হোল, অনন্ত শূন্যতার মধ্যে সূরা আল ওয়াকিয়ার মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ। মেসাকের সাথে কি সম্পর্ক মানুষের সুস্থতার সাথে, এটা মেসাকের থিওরি না পড়লে বুঝবে কেমনে করে এটা। আর তাওয়াফিনা তাওয়াফাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিড়াল তোমাকে আশেপাশেই থাকে, সমস্যা নাই, বিড়াল পাক, কুকুর কেন বলেন তো হুজুর? বিড়াল পাক, কুকুর না পাক? বিড়ালের প্রত্যেকটা পশমের লোম থেকে একটা রে বের হয়, একটা রেডিয়েশন হয়, যে রে এবং রেডিয়েশনে সমস্ত ব্যাকটেরিয়াকে মাইরা ফেলায়। বিড়ালের পশমে কোনো ব্যাকটেরিয়া নেই। সুবহানাল্লাহ। আর কুকুর হলো নাপাক। তবে মোমেন ব্যক্তির, প্রত্যেকটা মোমেন ব্যক্তির উচিত কুকুরের স্বভাব গ্রহণ করা। মোমেন ব্যক্তির মধ্যে কুকুরের স্বভাব থাকবে, একটা থাকবে না, এটা হলো পরশ্রী কাতরতা। এই একটা খারাপ গুণের কারণে কুকুরের বাকি 6টা গুণ সব নষ্ট হয়ে গেছে। কুকুর অল্পে তুষ্টি, আপনারা খামখাম করেন কেন? কিছু হইলে অল্প কিছু দিতে হয় নাই, আরো লাগবো, ওইদিকে তুষ্টি থাকেন। কুকুর সারাদিন না খাওয়ার পরে মালিক একটুখানি আড্ডি দিছে, ওইটুক খায় কুকুর খুব খুশি, এত আপনার কাছে এসে নেন্দা ঘুরাইতেছে। আবার পিঠ পেছে নাপতে পারেন গেল গা, আবার আত্মীয় ডাক দেবেন বেহায়া, আবার ফিরে ঘুরেছে। আল্লাহ পাক ব্যবসার মধ্যে ক্ষতি দিছে, নামাজ বাদ দিছেন, ব্যবসায় লাভ হয়েছে, নামাজ পড়া শুরু করছেন, বিপদ হয়েছে আল্লাহর ভুলে গেছেন, সমস্যা হয়েছে নামাজ ভুলে গেছেন। আর একটা কুকুর যে বাড়িতে থাকে, ওরা সারা রাত্রি খাবার দেন নাই,
অভিমান করে আপনার বাড়ি পাহারা দিবে না এমন ছিল, বাড়ি পাহারা ঠিকই দিচ্ছে। ও ঠিকই রাত জায়গায় ছিল। সকালবেলা ভোরে মালিক যখন ঘর থেকে বের হয়েছে, ও ল্যাংজাটা চতুর্দিকে নাইরা জানায় যে খাইবার দাও নাই, আমি আসিলাম, আমি তোমার দায়িত্ব পালন করছি। মানুষ কি তাই করছে? লক্ষ জনতার মধ্যে একটি বাড়ির পোষা কুকুরকে যদি ছেড়ে দেন, ওই কুকুর লক্ষ লক্ষ জনতার থেকে তার মালিককে তালাশ করে বের করবে। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে 30-60টা বছর পর্যন্ত তোরে খাওয়াইলাম, এত কিছু করলাম, তোর বাড়ির একটি পোষা কুকুর কে একটু হাড্ডি জুইটা আটা কাটা কিছু দিছিলা, সে তুমি মালিক, তোমারে চিনলো। আর আমি আল্লাহ পাক এতটা বছর তোরে লালন পালন করলাম, আমি মালিক মহান মাবুদ। বান্দারে তুই আমাকে এখনো কেন চিনতে পারলি না? কত ঠিক কিনা বলেন? এখনো চিনি নাই। কুত্তা চিনছে তার মালিক রে, আমরা মানুষে চিনি নাই। কুকুর ঘুম কম পারে আর মানুষ নাক ডাকায় ঘুম পারে, কথা ঠিক কিনা? কুকুর অল্প তুষ্টি, আর আমাকে 3 থাল খাইলেও আমরা মনে করি আরো কিছু লাগতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা বিল্ডিং আছে, মনে করি আর একটা গুলশানের ভালো হইতো, গুলশান বিন্ডি হয়ে গেছে, টাকা পয়সা আছে, কেনাডাতে একটা বাড়ি করলে অনেক ভালো হইতো আমার। শেষ পর্যন্ত ব্যাগ বাড়ি থেকে কবরে যাবে, এটা ঠিক হবে। কুকুর জেনে রায় হেনে কাইট, কত ঠিক কিনা? একটা হলো খারাপ স্বভাব। কুকুর তার ভিতরে একটা পরশ্রী কাতরতা আছে, সে তার আপন স্বজাতিরে দেখতে পারে না। জম্মের খাওয়া খাইছে আড্ডি, তারপর ওরা না খেলেও চলবো, তা ওই আরেক আড্ডি ওর স্বজাতি আরেক কুত্তে যদি খাইবার চায়, এটার পিছনে কেউ কেউ করে দেবো। কথা ঠিক কিনা? একটার কারণে সব কিছু ডিগা। অতএব আসেন আল্লাহর আশিক, আল্লাহর পাগলরা, পোশাকের দরকার, পোশাকের প্রয়োজন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। ওইটাই হলো পোশাক, যে পোশাকের মধ্যে আছে পরহেজগারিতা, যে পোশাকের মধ্যে আছে রাসূলের মহব্বত এবং ভালোবাসা। ওই পোশাক, ওই সুন্নতের কথা বলা হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদু আলাইহা বিন আওয়াজে জোরে সুবহানাল্লাহ। আমার এমনটা করবার যায় না। বড় একটা জুতো পরেন, ওই আব্বার কাছে পুরান ঢাকার একজন যা, হে লোকরে আমি চিনতাম, পুরান ঢাকার হে লোক যে আব্বার কাছে বয়াত মুড়ি দিয়েছে। এই তখন নিয়ে গেছিল ওই যে সৈয়দ আছে আব্দুল আলম এসে, তারাই হুজুর একজন মানুষ নিয়ে এসে মুরিদ করে দেন। আব্বা কয় নিয়ত করছেন? হুজুর নিয়ত করছি, একটা তরিকাটা নিয়ে যাই। আব্বা মুরিদ করে দিছে। কাজে বেশি না লেবা যাবে তো পড়তে পারবেন না, নামাজ পড়েন না, জিকিরটা করেন, কায় জিকির করতে পারবো। এই কর যদি মনে লাগে তাহলে জুব্বা পরে, হ্যাঁ জুব্বা পরবো। সাদা একটা জুব্বা বানাইছে, মাথায় পাগড়ি দিচ্ছে। ওই ঈদের মধ্যে শ্বশুর বাড়ি গেছে, নতুন নতুন মুড়ি ধরেছে, জুব্বা পরছে, সুন্দর চেহারা। আর উসালাম্মা মানুষ জুব্বা পরছে, মাথায় পাগড়ি দিছে, মুফাসসিরিন করতে বোঝাই যায়। কথা ঠিক না? এই যে সাইকুলা দিয়ে ধর উপযুক্ত করার দেয় যায়। শ্বশুর বাড়ি গেছে, মসজিদে নামাজ পড়ার জন্য গেছে। গ্রামের মানুষ মোটামুটি যারা আইছে, আর সবার চেহারা সুন্দর দেখা যায়, জুব্বা পরছে, পাগড়িও বাঁধছে, কিন্তু জানে না কোনো কিছু করবাছে, মতে পারলা ছুঁড়ে কেনা, এটা করবে সে জানে না। পরে সবাই করতেছে, হুজুর আপনি আইছেন, লিমাসটা আপনি পড়ান। কয় না আমি লিমাস পড়াইতে পারি না, তোমরাই পড়াও। কয় না না আপনি লিমাসটা পড়ান। ওই নামাজ আছে মগরিবের নামাজ। এই সে আব্বার কাছে আসছে, পরে আরে ধৈরা ভাগিরা তার নামাজে খারাপ করিয়া আব্বার কাছে কইতেছে, হুজুর আপনার কাছে মুড়ি ধইয়া এবার ছেঁক দিলেন আমারে। ছেঁক দিলেন কি? কয় আমি হুসুর বাড়ি গেছি, ওই মসজিদে লিমাসটা পড়াই, এই ব্যক্তি সব তুমি কয় হলে আমার লিমাসটা পড়াই বললি। আমি লিমাস জানি, আমি কেরাত জানি, খালি ছুঁড়ে নাচ জানি আমি। লাস্টে কি হলো এটা কর, এই আপনার জুব্বা নেন, আপনার টুপি বিলেন, আপনার দাড়ি বিলেন, এই আর পাগড়ি বিলেন। আমি এই একটা ফাটকির মধ্যে পড়ছিলাম। তার আব্বা কয় যে কি হয়েছে এটা কন আগে। কয় আমার যখন আমি কইছি যে আমি লিমাসটা পারব না, তেবি হালে বললো আমার জোর করে লিমাজি খাড়া করিয়ে দিল। ওর মধ্যে লিমাজি খাড়িয়ে গেলাম, আপনার লাভ লিয়া।
কয় যেই সময় আমি মাছটা খারাইলে আমি দিমাগের মধ্যে ঘুমেন মারলো যে আমি তো ছুরা নাচ আর ছুরা ফালাক দিনি কোনটার বেটা কোনটা কমো। ওই শেষে প্রথম রাখাতে ছুরা ফাতার পরে ছুরা নাচ মাইরে দিলাম শেষ করে। ছুরা নাচ যখন পড়ছি দেবী হালে মনে পড়ছে আলে ছুরা ভুল করলাম, ছুরা নাচের পর তার কোনো ছুরা নাই, আমি বিয়ে হালে দ্বিতীয় রাখাতে কি বলি। অনেক চিন্তা করে করে পরে আমি সেটাই গেলাম, মাথা আমি উঠাই না, মাথা উঠাইলে তো আমি বিপদে পড়বো। আমি শেষে কিছুক্ষণ থাকতে 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 পরে খেয়াল করে ছুরা নাচের পরে আমি কোন ছুরা পড়ি, শেষ পর্যন্ত একটা চিৎকার মারলাম না, একটা চিৎকার এবারে মসজিদের বাইরে গেছি। আমাকে দেখ মুসুল্লারে কি হলো, মুসুল্লারে ভেঙে গেছে বাড়িতে, আমার লেবাস তো শেষ। ওর মধ্যে নিয়োগ করি যে লম্বা জুব্বা টুপি আর পাগড়িতে আমার পাঠাইছে। এই জুব্বা টুপি লম্বা জুব্বা যাই কিছু হোক, কিছু কিছু সুরা কাজ শিখে টুকে রাখে, কোন সময় যাতে কোন বিপদে পড়বে। অনেকে আছে মুরিদরা আজানি তো দিতে পারো যায়, কেবল মানে দাখিল হয়েছেন, ভর্তি হয়েছেন, মাথা টুপি রাখছেন, দাঁড়িয়ে রাখছেন, জিকির আসার শুরু করছেন, হুসু বেড়ে যায় বল মসজিদে যায় না সাবধান, আর গেলেও সুরা কিরা যায় না। আল্লাহ পাক যেন লেবাস পরার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। সামনে ঈদ আসতেছে, ঈদের নামাজকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে মজবকালী মটককালী পাখি কত পোশাক নেয়া স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল, আত্মহত্যা করেছে। কথা ঠিক কিনা বলেন? যে পোশাক ইসলাম অনুমোদন করে, যে পোশাকে মানুষের সম্মান শ্রদ্ধা রক্ষা হয়, যেই পোশাকে মানুষের শরীরের গোপনাঙ্গের কোনো প্রকাশিত হয় না, ঢাকা থেকে ঢোলা ঢিলা পোশাক, খোদাবিদের পোশাক, সেই পোশাক পরতে হবে, সেই পোশাক পরিবারের মধ্যে সেই পোশাকের প্রচলন করতে হবে। এটাই হলো তাকওয়া পরহেজগারি পোশাক। সুবহানাল্লাহ। মানুষের মুখের বেড়ার একটা পোশাক আছে, মুখের বেড়া ঠিক করে না মানুষ, এটাও একটা পোশাক আছে, সেটাও আমাদের ঠিক করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে দেন। 2:30 বাজে আমাদের তবারকের ব্যবস্থা এখানে করা হয়েছে। আর সবাই একটা কথা আপনারা খেয়াল করবেন, আগামী বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমরা এখনই নিতেছি, মনে আছে? সেই বিশ্ব ইজতেমার প্রস্তুতিতে আমাদের আমি ঘোষণা দিয়েছিলাম যে এই রমজান মাসে খুঁটি তৈরি করব, কিন্তু খুঁটি তৈরি আমি একটাও করি নাই। করি না মানে কি, তৈরি করতে যাইয়া পড়ছি অনেক প্যাচে। 1 নম্বর প্যাচ হলো কি, পয়লা রোজার থেকে যে শুরু হয়েছে আমার প্রোগ্রাম, একবারে সবগত রাখ করতো। আমি মানিকগঞ্জ যাবো যে আমার তুমি নেই, আমার একটার পর একটা আমার এই ইফতার মাহফিল বিভিন্ন জায়গাতে পড়ছে। 1 দ্বিতীয় নম্বর হলো এই খুঁটিটা যদি গুল করি, গুল করুন না চার কোনা করুন, এটা নিয়ে হলো সিদ্ধান্ত হিসাবপত্র। গুল যদি করি তাহলে আর একটা 5 ইঞ্চি পাইপ লাগে, একটা 5 ইঞ্চি পাইপের দাম হলো 2000 টাকা, তারপরে খুঁটির টাকা দেন 2000 টাকা, তাহলে পাইপের যায় 2000, ওটা তো যাবে আরো 2000, 4000 টাকা হয়ে যায়। আবার যদি গুল পাইপের মধ্যে মাল ঢালি ভিতরে উপরের থেকে সিমেন্ট বালি খোয়া ভাইব্রেটিং মেশিন লাগে, নাহলে ফাঁকা থাকলে পরে ওই পাইপ ওটা তো ঠিক থাকবে না। এখন আবার চাষ শিরা করুন, আমার শরীর বলো গ্যাসা লাগবো। এই বিভিন্ন সিদ্ধান্তহীনতা আর একাধারে আমার প্রোগ্রামের কারণে আমি এই রমজান মাসে আমি এটা কইরা সারতে পারি নাই। কিন্তু যারা রমজান মাসে খুঁটির আশা যারা করছিলেন, নিয়তে টাকা যারা দিয়েছেন, বরকত হেরা পাইছে। নেক কাজের নিয়ত যখন করা হয় তখনই বরকত শুরু হয়ে যায়। আর গুনার কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয়, যখন গুনাহ শুরু করবেন তখন লেখা হয়। আর গুনাহ করছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। তওবা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তওবাকারীকে আমি ভালোবাসি, সব মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। যে নিয়তে দিছিলেন সব ঠিকই পেয়ে গেছেন, আর আমি চেষ্টা ত্রুটি করি না, সওয়াব আমিও পেয়েছি। সুবহানাল্লাহ। এবার ইনশাআল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছি ওই এরকম চার্জশিট করে আমরা বানাবো,
খরচ কম পড়বে, শুধু খালি খোয়া ডাইলা আমরা অর্ডার দেবো, বানিয়ে দেবো আমাদের। এরকম গুড় করলে ডবল খরচ পড়তেছে। আপনারা মাহফিলে যারা যাবেন সাবধানে আসবেন। ওই সিমেন্টের খুঁটির মধ্যে গ্যাসা দেওয়ার কোনো অর্থ আছে নাকি? কেউ নিয়ত করছে নাকি যে খুঁটি যখন বানাইছে আব্বা হুজুর গ্যাসা দিয়া থাকে, এরকম তো নিয়ত করেন না? পাঞ্জাবি ছেলের ইচ্ছা আছে দেখি খুঁটির মধ্যে গেসে বসে পাঞ্জাবি ছিলবেন কোন কোন ব্যক্তি, আল্লাহু আকবার। কেউ আটোটা নেই, বাঙালি অনেক বুদ্ধি আছে। এখন থেকে আমাদের কাজটা আমাদের আগায় নিতে হবে। অনেকগুলো খুঁটি, প্রায় 8,500 খুঁটি আমাদের দরকার বিশ্বস্তর মাঠের জন্য। এক একটা খুঁটি 2,000 করে টাকা ধরা হয়েছে। 400 রেখে মোটামুটি আমাদের খুঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করতে হবে যে প্রত্যেকটা মুরিদি একটা করে খুঁটি আমরা যেন মায়ের নামে, পিতার নামে, ভাইয়ের নামে একটা একটা খুঁটি আমরা যেন দিতে পারি। বাঁশ এখন ফুরে যেতেছে। গত বছর বাঁশ না হলে আমরা মাহফিল করতেই পারতাম না। লক্ষ লক্ষ টাকার বাঁশ কেনা লাগে, এটা আমাদের জন্য ক্ষতি। আর একটা খুঁটি বানাইলে 200 বছর যাবে। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিছে, আপনারা কি সমর্থন করেন? আল্লাহ তুমি কবুল করে নাও। কারণ বাজার এবং আপনারা যে দাওয়াত করে আনা হয়েছে, ওনারা দেখছেন সম্প্রীতি হবে। এবং ওলামা একরাম, ওলামা দ্বীন, মানিকগঞ্জ দরবার শরীফে আমি কওমি নিসার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। ওখানে আমি এই শিক্ষাকে খুব ভালোবাসি এবং আলেমদেরকে খুব সম্মান শ্রদ্ধা করি। ওলামাদের একটা ফান্ড আমি তৈরি করছি, আলহামদুলিল্লাহ। ওলামা ফান্ড ইনশাআল্লাহ তাআলা অনেক বড় হবে, যা বাংলাদেশে কেউ করতে পারে নাই। কোন দরবার করতে পারে, মানিকগঞ্জ দরবার শরীফ করবে ইনশাআল্লাহ তাআলা। এবং নিয়ত করছেন বয়াত বা মুরিদ হওয়ার জন্য, তারা নিয়ত করবেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম, সকলে গায়ে ডাইন হাতে ধরবে। আর এখন আমাদের মধ্যে ওলামা একরাম নতুন যারা আসছেন থেকে জান জিকির করেন, তাদের জবান থেকে আমরা কিছু কথা শুনবো, দোয়া মোনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। और रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना व किना अज़ाबन। अल्लाह माफ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ যারা দান করেছে বিপদ তরিয়ে দাও, সমস্যা দূর করে দাও, হায়াত তুমি বাড়িয়ে দাও, রহমত বরকত নাযিল করে দাও। ওলামা একরাম, ওলামা ইজাম হাত তুলেছেন, মহৎ ব্যক্তি যারা আশিক পাগলের হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও। প্রত্যেকটি সংসারকে সুখময় তুমি করে দাও, এই দেশকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। জীবন শেখায় বন্ধ করে দাও। ইত্তেফাক তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নতুন যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ এই বায়াতকে তুমি কবুল করে নাও। সুন্নাতের ইত্তেবা হওয়ার তৌফিক তুমি এনায়েত করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যাদের ইন্তেকাল করেছেন, কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। যারা নতুন বায়াত করে দিয়েছেন, সকাল সন্ধ্যা জিকির করবে, আল্লাহু আকবার।